তিনি এখনও সোনি কি চিড়িয়া। শিশু শিল্পী হিসাবে তার আরও ছবি লাজবন্তী, সংস্কার এবং 1963 সালে স্ত্রী এবং সেহরা এইসব ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। 1958 সাল থেকে তার অভিনয়ের জীবন শুরু। একজন পার্শ্ব অভিনেত্রী হিসেবে এবং তার সৌন্দর্য এবং অভিনয়ের কার্যকারিতা তাকে আমাদের দেশের সেরা অভিনেত্রীদের একজন করে তোলে। পার্শ্ব চরিত্র থেকে প্রধান চরিত্রে তিনি একজন অভিনেত্রী হিসেবে তার গুণমান প্রমাণ করেছিলেন। 50-এর দশকের অন্যতম উজ্জ্বল নক্ষত্র মুমতাজ প্রায় 4 দশক রাজত্ব করেছিলেন। শুরুতে তিনি অ্যাকশন চলচ্চিত্রে কিছু অভিনয় করেছিলেন এবং তাকে স্টান্ট চলচ্চিত্রের নায়িকা হিসেবে চিহ্নিত করা হয়েছিল। কিন্তু রাম আর শ্যাম, মেরে হামদম, মেরে দোস্ত এবং ব্রহ্মচারীর মতন ছবিতে তার অভিনয় পরিচালকদের নজরে পড়ে এবং তাকে হিরোইনের ভূমিকায় প্রস্তাব দেয়। দো রাস্তে ছবিটি তার কেরিয়ারের একটি যুগান্তকারী হিসেবে বিবেচিত হয়। তারপর মুমতাজ তার সাফল্যের গল্প লিখতে শুরু করেন। তিনি কখনো পিছনে ফিরে তাকাননি এবং একজন শীর্ষস্থানীয় অভিনেত্রী হিসেবে এবং ভারতীয় সিনেমার অনেক প্রতিষ্ঠিত নায়কের সাথে এতগুলি চলচ্চিত্র করেছেন। সমস্ত সফল ছবি এবং রূপলী পর্দায় তার উপস্থিতি, তার আকর্ষণীয় ব্যক্তিত্ব, নাচের শৈলী এবং অভিনয়ের পদ্ধতির সত্যি অত্যাশ্চর্য ছিল, যা তরুণ প্রজন্মের মধ্যে একটি ঝড় তুলেছিল এবং যার জন্য মুমতাজ একজন অভিনেত্রী হিসেবে লক্ষ লক্ষ ভক্ত পেয়েছিলেন। মুমতাজ রাজেশ খান্নার সাথে জুটি বেঁধেছিলেন এবং জয় জয় শিবশঙ্করের মতো অনেক হিট গানের সাথে নায়িকা হিসেবে অসাধারণ সাফল্য পেয়েছিলেন, যা তাকে তার সময়ের অন্যতম ব্যস্ত অভিনেত্রী করে তোলে। রাজেশ খান্নার সাথে 10টি চলচ্চিত্র এবং কখনো কখনো দিলীপ কুমার, শাম্মী কাপুর, সঞ্জয় খান, ফিরোজ খান, অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, শশী কাপুর, শত্রুঘ্ন সিনহা, সঞ্জীব কুমার এবং জিতেন্দ্রর সাথে। খিলোনা ছবিতে মুমতাজের আবেগপূর্ণ ভূমিকা তার চূড়ান্ত বহুমুখিতা প্রমাণ করার জন্য স্মরণীয় আজও। তিনি 70-এর দশকে চলচ্চিত্র ছেড়ে দেন কারণ তিনি বিয়ে করেছিলেন এবং লন্ডনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। প্রায় 13 বছর পর তিনি আঁধিয়া চলচ্চিত্রে ফিরে আসেন, কিন্তু সিনেমাটি ফ্লপ হওয়ায় আবার ফিরে যান নিজের জায়গায়। তিনি একটি শিখরে উঠেছিলেন এবং সম্মান, স্বীকৃতি এবং বিপুল জনপ্রিয়তার সাথে তার স্টারডম উপভোগ করছিলেন। তিনি সেরা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার এবং ফিল্মফেয়ার থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারও জিতেছিলেন। সেরা অভিনেত্রীর জন্য BFG পুরস্কার পেয়েছিলেন এবং আইফা লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত হন। अपनी निष्ठा को बलिदान का दर्जा दे रही हो। एक तस्वीर की तो बात थी ना, दे देती उसे। तुम कोई पब्लिसिटी मॉडल नहीं हो, मेरी तपस्याओं का फल हो। বিভিন্ন ম্যাগাজিন, নিবন্ধ এবং কাগজপত্রে মুমতাজকে তার সময়ের একজন স্বনামধন্য অভিনেত্রী হিসেবে তার নিজস্ব একটি অনন্য শৈলী বহন করার ক্ষেত্রে সবচেয়ে আকর্ষণীয়, সবচেয়ে বহুমুখী এবং সবচেয়ে দক্ষ অভিনেত্রী হিসেবে স্বীকৃতি দেয়। তিনি এখন ক্যান্সার মুক্ত এবং জীবন তাকে যা দিয়েছে তাতেই তিনি খুশি। তার আরও সফলতা ও সুন্দর জীবন কামনা করি।